আপনি যদি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। গত 1 জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোর স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলনে এই টাকা দেওয়ার শুভ সূচনা করেন এবং সেই দিনই 1,30,00,000-এরও বেশি আবেদনকারীর অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা ছাড়া হয়েছে। কিন্তু সেই তালিকায় আপনার নামটি কি নেই? আপনি কেন টাকা পেলেন না? আপনার আশেপাশের বেশিরভাগ মহিলারাই টাকা পেয়ে গেছেন, কিন্তু আপনি টাকা পাননি। আপনি কিন্তু সঠিকভাবে আবেদন করেছিলেন, তারপরেও কেন আপনি টাকা পেলেন না সেটা কিভাবে আপনি জানতে পারবেন? আপনি টাকা না পেলে এই মুহূর্তে 3টি কাজ করুন। কি কি করতে পারবেন সব কিছু জানাচ্ছে এই ভিডিওতে। কারণগুলি কি কি, এছাড়াও চূড়ান্ত লিস্ট আপনারা কোথায় দেখতে পাবেন, আপনাদের যে টাকা কাদের কাদের ছাড়া হয়েছে তার যে লিস্ট সেটা আপনি কিভাবে দেখতে পাবেন, আপনার স্ট্যাটাস কি দেখালে আপনি টাকা পাবেন, সব কিছু জানাতে চলেছে আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তাহলেই আপনাদের মধ্যে থাকা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। একদম শুরুতেই আসি, যেটা আপনারা প্রত্যেকেই জানেন যে গত 1 তারিখ অর্থাৎ 1 জুলাই 1,30,00,000 যোগ্য মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হয়েছে। কিন্তু আপনি টাকা পাননি, তার মানে কি আপনি অযোগ্য? না, এটা সম্পূর্ণ ভুল। কোনো কারণে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। দেখুন, বিপুল সংখ্যক আবেদনকারীর টাকা কিন্তু একই ডেটে ছাড়া হয়েছে। তো কারোর তৎক্ষণাৎ টাকা ক্রেডিট হয়ে গেছে, আবার কারোরও টাকা ঢুকতে অনেকটা সময় লাগতে পারে। যদি প্রশ্ন করেন কতটা সময় লাগতে পারে, এই ধরুন 24 থেকে 48 ঘন্টা বা খুব বেশি হলে 72 ঘন্টা সময় লাগতে পারে যদি আপনার অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা ছাড়া হয়ে থাকে এবং আপনি যদি টাকা না পেয়ে থাকেন। কিন্তু ধরুন আপনার কাছে SMS এসেছে, তাহলে আপনাকে অবশ্যই 72 ঘন্টা অপেক্ষা করতে হবে যখন SMS এসেছে সেই টাইম থেকে। যদি আপনার কাছে কোনো SMS না এসে থাকে, যদি আপনি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন, হয়তো আপনার অ্যাকাউন্টের উদ্দেশ্যে এখন টাকা ছাড়া হয়নি। যেহেতু একই ডেটে 1,30,00,000 অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা ছাড়া স্বাভাবিকভাবে দেখলে পসিবল নয়। যদিও বা ঘোষণা করে দেওয়া হয়েছে যে 1,30,00,000-এর বেশি আবেদনকারীর অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা ছাড়া হয়েছে। 1 তারিখে বেশি সংখ্যক আবেদনকারীর টাকা ঢুকে গেছে, 2 তারিখেও কিছুজন টাকা পেয়েছে, আবার 3 তারিখ আজকেরও কিছু আবেদনকারী টাকা পাবেন। ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টের উদ্দেশ্যে কিন্তু টাকা ছাড়া হচ্ছে। তাই আপনি অযথা চিন্তা করবেন না আপনার টাকা ঢোকেনি বলে আপনি অযোগ্য, এটা প্রমাণিত হয় না। হয়তো টাকা ঢুকতে আপনার সময় লাগতে পারে। এখন তাহলে আপনি কি করবেন? যে 3টি করণীয় পদক্ষেপ এই ভিডিওতে আমরা বলে দেব। মোটামুটি এটা ছাড়া এই মুহূর্তে আপনারা সেইভাবে কিছুই করতে পারবেন না বা সেইভাবে কোনো গাইডলাইনও নেই। নাম্বার 1, আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। যেমনটা বললাম, 1 তারিখের পর থেকে টাকা দেওয়া হচ্ছে। 1 তারিখ রাত 10টা 11টা পর্যন্ত টাকা ঢুকেছে, তারপর 2 তারিখেও টাকা দেওয়া হয়েছে, আজকের ডেটেও অনেকে টাকা পাবেন। তো আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। কতদিন অপেক্ষা করতে হবে? ম্যাক্সিমাম আপনারা 10 দিন অপেক্ষা করুন, ঠিক আছে? এরপর দ্বিতীয় যে আপনারা কাজটি করবেন সেটি হচ্ছে পাসবুক আপডেট করবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটি অবশ্যই চেক করবেন। তার কারণ অনেক ক্ষেত্রে SMS আসে না, কিন্তু তারপরেও দেখা যায় অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। এমনটা কিন্তু অনেকের সাথে ঘটেছে। তাই এটা নতুন নয়, SMS দিয়ে আসতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করুন বা আপনাদের যে পাসবুক রয়েছে সেটা আপডেট করুন। নাম্বার 3 যে কাজটি করবেন, আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক হয়ে রয়েছে কিনা সেটা একবার চেক করুন। অনেক ক্ষেত্রে আপনি ভেবে রেখেছেন যে আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক হয়েছে, কিন্তু আদতে দেখা যাচ্ছে ডিবিটি লিঙ্ক নেই। অনেকে এটা ভাবছে যে আপনার একটাই অ্যাকাউন্ট, ডিবিটি লিঙ্ক তো থাকতেই হবে। এটা একদম সম্পূর্ণ ভুল। ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ থাকলেই আপনি তবেই টাকা পাবেন। কাজেই আপনার অ্যাকাউন্টে আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, ডাইরেক্ট বেনিফিশিয়ারি লিঙ্ক রয়েছে কিনা অবশ্যই চেক করুন। আর ডিবিটি লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সচল অবস্থায় রয়েছে কিনা সেটা চেক করে নিন। এই সমস্ত কাজ মোটামুটি আপনারা করতে পারবেন এই মুহূর্তে, এবং এই 3টি কাজ কিন্তু এই মুহূর্তে আপনারা করুন যারা এখনও পর্যন্ত টাকা পাননি। ডিবিটি লিঙ্কের মাধ্যমে যেহেতু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, তাই ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কিনা, কোন অ্যাকাউন্টে অ্যাক্টিভ রয়েছে, অবশ্যই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সচল অবস্থায় রয়েছে কিনা সমস্তটাই কিন্তু আপনাকে দেখতে হবে। ডিবিটি লিঙ্ক একটি বাধ্যতামূলক, এটি ভীষণ গুরুত্বপূর্ণ। খুব ভালো করে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আপনারা এই পদক্ষেপগুলো গ্রহণ করবেন। যদি এর পরেও আপনাদের যদি টাকা না ক্রেডিট হয় তাহলে আপনারা কি করবেন? দেখুন, 2টি কাজ করতে পারবেন। যদি এই সমস্ত পন্থা অবলম্বন করার পরও যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে, তাহলে আপনারা 2টি কাজ করতে পারেন। সেই 2টি কাজ কি? যেহেতু রাজ্য সরকারের সমস্ত সমস্যার জন্য একটি টোল ফ্রি নাম্বার রয়েছে,
যেটা রবিবার বাদে সোম থেকে শনি অফিস টাইম 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এবং ওই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের কমপ্লেন কিন্তু আপনারা রাখতে পারেন। ওখানে অ্যাপ্লিকেশন আইডিটা জানার পরে অবশ্যই আপনাদের স্ট্যাটাস হয়তো ওনারা বলে দিতে পারবেন। আপনারা কেন টাকা পেলেন না বা আপনারা কিভাবে টাকা পাবেন তার একটা গাইডেন্স কিন্তু ওখান থেকে পাবেন আপনারা। হলো আরেকটি কাজ করতে পারেন, সেটি হলো আপনারা নিকটবর্তী যে বিডিও রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং আপনার সমস্যাটা অবশ্যই সেখানে জানালে তার সঠিক সমাধান কিন্তু ওখান থেকে হয়তো হয়ে যাবে। এবার বিডিও অফিসে আপনি কবে যাবেন? দেখুন, যেমনটা বললাম আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। আপনারা 10 দিন ম্যাক্সিমাম অপেক্ষা করুন, তারপর অবশ্যই আপনাদের যে বিডিও রয়েছে সেই বিডিওতে গিয়ে যোগাযোগ করবেন। অবশ্যই খেয়াল রাখবেন বিডিওতে যাওয়ার সময় আপনারা বেশ কিছু ডকুমেন্টস সঙ্গে নিয়ে যাবেন। নাম্বার 1, আপনাদের আবেদনপত্রের যে হার্ড কপি রয়েছে, যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট রয়েছে, অনলাইনে যারা আবেদন করেছিলেন অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট পেয়েছেন, কীভাবে রিসিপ্টে ডাউনলোড করতে হবে, কিভাবে স্ট্যাটাস দেখতে হয় সে বিষয়ে কিন্তু আমরা ভিডিও দিয়েছি। তো যারা সেই রিসিপ্ট কপিটি ডাউনলোড করে রেখেছেন, প্রিন্ট আউট করে সেই হার্ড কপিটি গিয়ে সঙ্গে নেবেন। দ্বিতীয়, আপনারা কী নেবেন? আপনার পরিবারের সমস্ত ডকুমেন্টস, বিশেষ করে যে ডকুমেন্টসগুলি অনলাইনে আবেদন করার সময় লেগেছিল, আধার আইডি, ভোটার আইডি, প্যান কার্ড, রেশন কার্ড, এগুলো কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে যেতে লাগবে। আর যারা অফলাইনে আবেদন করেছিলেন, অফলাইনে যে ফর্ম জমা করেছিলেন তার যে রিসিপ্ট কপি দিয়েছিল সেই রিসিপ্ট কপিটা সঙ্গে নেবেন। মূলত এই কটি ডকুমেন্টস আপনারা নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করবেন, সেটা একটা নির্দিষ্ট সময়ের পর। এখনই গিয়ে আপনারা লাইন দিলে কিন্তু ভিডিওতে হয়তো আপনার কাজ নাও হতে পারে, আপনাকে অপেক্ষা করতে হবে। এখন ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে, আপনি কিছুটা সময় অপেক্ষা করুন, হয়তো আপনার টাকা ক্রেডিট হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার আসি আবেদন কাদের বাতিল হচ্ছে। এই আবেদন বাতিলের লিস্টে আপনার নামটি নেই তো? দেখুন, 1 জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন যে প্রায় 26 লক্ষ উপভোক্তার ফর্ম বা আবেদন বাতিল করা হয়েছে। দেখুন, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও একটি নির্দিষ্ট শর্ত রয়েছে, সেই শর্ত পূরণ যদি না হয় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। বিশেষ কিছু গাইডলাইন রয়েছে যেগুলো ওভার হলেই কিন্তু আপনি টাকা পাবেন না, আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। এবার অনেকের মনে প্রশ্ন জাগছে যে আমি ফর্ম ফিল আপের সময় একদম সঠিক তথ্য দিয়েছি, আমি কোনো রকম ব্যতিক্রমী পথ অবলম্বন করিনি, যেহেতু ফর্ম ফিল আপের আগেই সরকার বলেছিল যে একদম সঠিকটাই দেবেন। তো সেক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপের সময় একদম সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছেন, আপনার 3 কামরা পাকা বাড়ি রয়েছে কিনা সেক্ষেত্রে আপনি যেটা আপনার ক্ষেত্রে সঠিক সেটা আপনি দিয়েছেন। এবার অনেকের 2 কামরা পাকা বাড়ি এবং রান্নাঘর মিলিয়ে 3টে ঘর রয়েছে, তো সেক্ষেত্রে আপনি হয়তো সঠিকটা দিয়েছেন এবং ভাবছেন যে এই কারণে কি আপনার ফর্ম বাতিল হয়ে গেছে, আপনি কি টাকা পেলেন না এই কারণে। এর উত্তরটা হলো না, সরকার কোনোভাবেই এটা জানায়নি যে 3 কামরা পাকা বাড়ি থাকলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, এরকম কোথাও গাইডলাইন নেই, তাই অযথা চিন্তিত হবেন না। দেখুন, মূলত অন্নপূর্ণা যোজনায় 3টি শর্ত বিশেষভাবে দেখা হয়েছে, যেগুলি ঠিকঠাক না হলে আবেদন অবশ্যই বাতিল হবে। কি কি? প্রথমত, আবেদনকারী মহিলার বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। 25 থেকে আপনার যদি 1 মাস বা 1.5 মাসও কম থাকে সেক্ষেত্রেও আপনি এই অন্নপূর্ণা টাকা পাবেন না। 25 বছর আপনার বয়স হতে হবে বা তারও বেশি, তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনি পাবেন। দ্বিতীয়ত, আবেদনকারী বা আবেদনকারীর পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দিলে বা স্থায়ী সরকারি চাকরিজীবী হলে সেক্ষেত্রে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার যে বেনিফিটস সেটা না পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে কিন্তু বারবারই মুখ্যমন্ত্রীর ঘোষণা থেকে জানা গেছে যে ইনকাম ট্যাক্স যারা পে করেন তাদের পারিবারিক আর্থিক আয় মাসে 1 লক্ষেরও বেশি, সেক্ষেত্রে তাদের কি এই সরকারি সহায়তা প্রয়োজন, এমনটা কিন্তু বলতে শোনা গেছে বারবার। তাই আপনি যদি ইনকাম ট্যাক্স পে করেন বা আপনার পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স পে করেন বা সরকারি চাকরিজীবী হয়ে থাকলে তাহলে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে। চাকরিজীবী হলেও টাকা দেওয়া হচ্ছে যেমনটা খবর রয়েছে এখনও পর্যন্ত, তবে ইনকাম ট্যাক্স পে করলে টাকা দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু সঠিক আপডেট এখন নেই। আর নাম্বার 3, পুরুষ আবেদনকারী যদি মহিলা সেজে লক্ষ্মীর ভাণ্ডারের মতো আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু তাদের আবেদন বাতিল হবে, আপনারা এটা জানেন। আর ফর্ম বাতিল হওয়ার অন্যান্য কিছু কারণও রয়েছে যেগুলি ইতিমধ্যে আপনারা জেনেছেন, যে আপনাদের সন্তান যদি সরকারি অনুমোদিত স্কুলে না পড়লে বা সরকারি টিকা না দিলে সেক্ষেত্রে কিন্তু আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। একাধিক বিবাহযুক্ত পরিবারের সদস্য হলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে, বা আপনি যদি ভারতীয় নাগরিক না হন, SIR এর নাম বাদ গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনা থেকে বাদ যেতে পারেন। যাই হোক, এগুলো আপনাদের একদম ঠিকঠাক থাকা সত্ত্বেও কেন আপনারা টাকা পেলেন না এমনই প্রশ্ন করবেন অনেকে। যেহেতু এই শর্তগুলো অনুযায়ী আবেদন যোগ্য সেই সমস্ত একাধিক আবেদনকারীরা বা উপভোক্তারা কেন এখনও পর্যন্ত টাকা পেলেন না, এই প্রশ্নটি অবশ্যই আপনারা করতে চাইছেন।
তো আপনাদের একটাই কথা বলবো, যেহেতু আপনাদের আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা নেই, হয়তো বাতিলও হয়নি, আপনার টাকা পেতে শুধু দেরি হচ্ছে, আপনার টাকা ঢুকতে দেরি হচ্ছে, আপনাকে টাকা দেওয়া হবে, আপনি টাকা অবশ্যই পাবেন। যেহেতু মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেউ বাদ যাবে না, প্রত্যেকটি উপভোক্তা পাবেন, যারা যোগ্য প্রত্যেককেই কিন্তু টাকা দেওয়া হবে। তাই আপনি অযথা চিন্তিত হয়ে পড়বেন না। এবার আসি আপনাদের নামের যে চূড়ান্ত লিস্ট, সেটা আপনি কোথায় দেখবেন। যেহেতু কাদের কাদের টাকা দেওয়া হবে তার একটা লিস্ট তৈরি হয়ে গেছে, সেই লিস্ট কিন্তু এসে গেছে। কোথায় এসেছে বা আপনি কোথা থেকে দেখতে পাবেন? লিস্ট কিন্তু বিডিও অফিসে রয়েছে, এক্সেল সিটে। আপনারা বিডিও অফিসে গিয়ে লিস্ট দেখে নিতে পারবেন আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা। তবে বিডিও অফিস থেকে সেটা দেখাবে কিনা সেটা নিয়ে অবশ্যই সন্দেহ রয়েছে। এক্সেল সিটে তাদের কাছে লিস্ট রয়েছে, তবে অফিসাররা সাধারণ মানুষদেরকে এই লিস্ট দেবেন কিনা বা দেখাবেন কিনা, নাম রয়েছে কিনা চেক করে দেবেন কিনা, সে বিষয়ে সন্দেহ রয়েছে। এবার এছাড়াও বেশ কিছু পঞ্চায়েতে কিন্তু এই লিস্ট এসেছে, তবে পঞ্চায়েত থেকে সাধারণভাবে দেখানোর কোনো চেষ্টাই তারা করবেন না, কারণ এতে সমস্যা তৈরি হবে। তবে সবচেয়ে শ্রেয় যেটা হচ্ছে বিডিও গিয়ে আপনার ইনফরমেশান আপনি নিতে পারবেন। সবশেষে আসি স্ট্যাটাস। আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে সাবমিটেড দেখাচ্ছিল, বা ইনকোয়ারি রিভার্টেড দেখাচ্ছিল, বা ইনকোয়ারি প্রসেসড দেখাচ্ছিল, বা কারো কারো অ্যাকসেপ্টেডও দেখাচ্ছিল। তো এক্ষেত্রে যাদের রিভার্টেড দেখাচ্ছিল তারা ভাবছেন যে তাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। দেখুন, তাদের ভেরিফিকেশান কিন্তু কমপ্লিট হয়নি। উচ্চতর ডিপার্টমেন্ট আপনাদের একবার ফাইনাল ভেরিফিকেশান করবেন, তারপরেই কিন্তু আপনার যদি অ্যাকসেপ্ট করার হয় অ্যাকসেপ্ট করবেন, যদি বাতিল করার হয় বাতিল করে দেবেন। আর পাশাপাশি যাদের সাবমিটেডও শো হচ্ছিল তারাও টাকা পেয়েছেন, এবং অ্যাপ্লিকেশান যাদের প্রসেসড দেখাচ্ছিল, ইনকোয়ারি প্রসেসড বা অ্যাকসেপ্টেড দেখাচ্ছিল, তারাও তো নিঃসন্দেহে টাকা পাচ্ছেন, এবং ইতিমধ্যে লক্ষ লক্ষ আবেদনকারী টাকা পেয়ে গেছেন। তাই সবশেষে একটাই কথা বলবো, আপনারা যারা টাকা পাননি অযথা চিন্তিত হবেন না, অবশ্যই পাবেন। আপনি যদি যোগ্য উপভোক্তা হন তাহলে আপনাকে অবশ্যই টাকা দেওয়া হবে। আর কি কি পদক্ষেপ গ্রহণ করবেন, কি কি করণীয় রয়েছে, সব কিছুই কিন্তু ভিডিওতে শেয়ার করেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন।